গল্পের সন্ধ্যায় বুনোহাসে শুরু করছি একটি নতুন সিরিজ ভয়বার। থাকছে প্রত্যেক রবিবার একটি নতুন এপিসোড, 10 মিনিটের কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করবে। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আর আজ হলো ভয়বার। ভয় যা আনন্দ দেয়। নমস্কার বন্ধুরা, ভয়বারের প্রথম এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি সুব্রত আপনাদের সঙ্গে রয়েছি। আজ এই সিরিজের প্রথম যে গল্পটি আপনাদের শোনাবো, সেটি শোনার পর জলও আর আগের মতন স্বচ্ছ মনে হবে না। তবে তার আগে নিশ্চয়ই আপনার জীবনেও এমন কিছু ঘটনা ঘটেছে যা এখনও মনে পড়লে গায়ে কাটা দেয় বা মন ছুঁয়ে যায়। লিখে পাঠান আমাদের কাছে, আমরা পৌঁছে দেব সেই গল্প সবার কানে কানে, হৃদয়ের গহীনে। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। গল্পের সন্ধ্যায় বুনোহাস। কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করবে। শুরু করছি আজকের এপিসোড, জলে মুখ। আমি অমিত, শহরে চাকরি করি। বছর 7 পর গ্রামের বাড়ি ফিরেছি বলাটা ভুল হবে, ফিরতে বাধ্য হয়েছি। মা অনেকটা অসুস্থ, একা থাকে। আর এই বাড়িটা যেন একটা পুরনো রূপকথা, ধুলোতে ঢাকা পড়েছিল। কুয়োটা এখনও আছে, লাল শ্যাওলায় ঢাকা, চারিদিকে চুপচাপ। কিন্তু আমার ছোটবেলার ছায়াগুলো যেন ঘুরে বেড়াচ্ছে এখন। এখানে ইলেকট্রিক মোটর আছে, কিন্তু আমি এখনও ওই কুয়োর জল তুলতেই বিশ্বাসী। আর কুয়োর ধারে দাঁড়িয়ে থাকলে একটা আশ্চর্য শান্তি পাওয়া যায়। তবে আজ যখন জল তুলছিলাম, বালতিতে মুখ ধোয়ার সময় চোখে পড়ল কিছু একটা। জলটায় কিছু একটা যেন কাঁপছিল। আর তারপর আমি দেখি একটা মুখ ভেসে আছে, চুল, চোখ, স্পষ্ট একটা মুখ। কিন্তু আমি তো একা। আমি চোখ মুছে আবার তাকালাম, না, কিচ্ছু তো নেই। কুয়ো আবার আগের মতো নীরব। রাতে ঘুম আসছিল না। বারান্দার জানলা খোলা রেখেছিলাম। ভাবছিলাম দিনের ঘটনাটা। সেই মুখটা এতটা স্পষ্ট কিভাবে দেখলাম? ঘুমিয়ে পড়ছিলাম হয়তো, কিন্তু স্বপ্নে সেই মুখটাই আবার দেখলাম। এবার সে বলছে, তুই আমায় ভুলে গেছিস। কে সে? কোথা থেকে এলো? চিনলি না আমাকে? ঘুম ভেঙে দেখি আমি কুয়োর ধারে দাঁড়িয়ে, হাতে বালতিটা, কাঁপছি। আমি জানি না কিভাবে এখানে এসেছি আমি। পরের দিন আমি কুয়োর সামনে যাই। দিনের আলোতেও জল কালো দেখাচ্ছিল। এবার আবার মুখটা আসে, আর একটু কাছে, আর এবার হাসে। সেই হাসি খুব চেনা। আমি তাকিয়ে থাকি, চিৎকার করতে চাই কিন্তু পারি না। শুধু দেখছিলাম ওটা আসলে আমারই মুখ, কিন্তু বিকৃত, ভেজা, ফাঁপা। আমি দৌড়ে ঘরে ঢুকলাম, দরজাটা বন্ধ করে দিলাম। কিন্তু জানালার কাছে জল পড়ছে না, মুখটা তো পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত। 3 দিন আমি কুয়োর কাছে যাইনি। মা জিজ্ঞাসা করে, কি হয়েছে বাছা?
আমি বলি, মা আসলে জলটা ঘোলা, কিন্তু আমি জানি ওটা এখন আর জল নয়, ওটা একটা দরজা। ওর ভিতরে আমারই একটা অংশ আটকে গেছে। এখন মাঝে মাঝে জানি কেউ আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমি আয়নায় তাকালেই বুঝি আমি আর আমি নেই। একদিন সে ফিরে আসবে, আর আমি হয়তো ওর জায়গায় চলে যাব। আপনি শুনলেন ভয়বার। পরের রবিবার আবার ফিরে আসুন। আর যদি বালতির জল একটু ঘোলা লাগে, দেখে নেবেন ওটাতে কোনো মুখ ভাসছে না তো। আর যদি আপনার সঙ্গেও কখনো এমন ঘটনা ঘটে থাকে বা শুনে থাকেন, তাহলে অবশ্যই আমাদের লিখে পাঠাতে পারেন subratohalda938260@gmail.com-এ, অথবা সরাসরি মেসেজও করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। আর এই ধরনের আরও অনেক কাহিনী শুনতে অবশ্যই আমাদের ফ্যামিলি গল্পের সন্ধ্যায় বুনোহাসে যুক্ত হন। সাবস্ক্রাইব করুন এখনই, আর বেল আইকনটি প্রেস করে রাখুন। গল্পের সন্ধ্যায় বুনোহাস, কাহিনী যা বিশ্বাস করতে বাধ্য করবে।